আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে একটা কার্যকারী পদ্ধতি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা আপনার মাইন্ডকে ক্লিন করবেন, হিল করবেন। এই ছোট্ট মেডিটেশনটা 15 মিনিটের মেডিটেশনটা অবশ্যই আপনারা করবেন। কিভাবে করতে হয় সেটা আমি ভিডিওতে জানাবো। তো দেখতে থাকুন প্রথম থেকে পুরো ভিডিওটা, না স্কিপ করে, তবেই কিন্তু আপনি এটা ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে আপনাকে করতে হবে এবং কেন করতে হবে। আর যদি করে আপনারা উপকৃত হন তো অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি জানাবো যে আমাদের মাইন্ডকে কিভাবে আমরা হিল করব, যার ফলে আমাদের জীবনযাপনটাও হিল হবে। আমরা যদি আমাদের জীবনে কোনো কিছু পেতে চাই, সেটা যাই হোক, সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, ভালোবাসা, প্রাচুর্যতা বা অন্য যার যে ইচ্ছেটা আছে, সেটা যদি আমরা বাস্তবে পেতে চাই, তার জন্য যেটা আমাদের করার প্রয়োজন আছে সেটা হচ্ছে আমাদের মাইন্ডকে, অর্থাৎ মস্তিষ্ক বলুন, যাই বলুন, চেতন অবচেতন মন যাই বলুন, সেটাকে হচ্ছে পরিষ্কার করা, শান্ত করা এবং সেটাকে প্রোগ্রামিং করা, নতুন করে ভাবতে শেখানো। কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মাইন্ড যেভাবে কাজ করছে সেটা হলো আমাদের আশেপাশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার উপরে ভিত্তি করে, আমরা টিভির মাধ্যমে যে ধরনের ঘটনাগুলো দেখছি, ফোনের মাধ্যমে বা অন্যান্য কারোর দ্বারা আমাদের কাছে কোনো ঘটনা আসলো, তার উপরে ভিত্তি করে আমাদের মাইন্ড কাজ করছে এবং সেই ধরনের কিছু মিল রাখা ঘটনা আবার আমাদের জীবনেও বাস্তবায়িত হচ্ছে। সেটা সুখের হতে পারে, আবার দুঃখেরও হতে পারে, আনন্দ অনুভবেরও হতে পারে, আবার কষ্টের অনুভবেরও হতে পারে। সেটা যেমনই হোক না কেন, এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা যেভাবে যেটাকে চিন্তা করব, অনুভব করব, সেইভাবেই আমাদের জীবনে সেটা বাস্তবায়িত হবে। একটু এদিক ওদিক হতে পারে ঠিকই, কিন্তু হবে আর এবং হয়, এটা হচ্ছে বাস্তব কথা। আমরা যদি আমাদের মাইন্ডকে হিল করতে পারি, আমাদের জীবনযাপনকে হিল করতে পারবো। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মাইন্ড মানুষকে চালায়, আমাদের মন, আমাদের মস্তিষ্ক আমাদেরকে চালনা করে। আর খুব কম সংখ্যক মানুষ আছে যারা নিজেদের মাইন্ডকে নিজেরা চালনা করে, অর্থাৎ তারা কি চাইছে সেটা তাদের মাইন্ডকে দেয়, সেই ফোকাসেই তারা এগিয়ে চলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আশেপাশ থেকে যা পাচ্ছে নিজেরা নিজেদের মাইন্ডকে প্রোগ্রামিং করতে বা পরিষ্কার করতে জানেই না। তারা ভাবে যে এটা যেভাবে সে চলছে সেটাই সত্য। কিন্তু আমরা আমাদের মাইন্ডের মালিক, তাই নয় কি? আমাদের মাইন্ড আমাদেরকে চালনা করবে না, আমরা কি চাই সেই হিসেবে আমরা আমাদের মাইন্ডকে প্রোগ্রামিং করব। যদি এই কথাটা মনে হয় যে ভুল, তাহলে আপনারা ছোট্ট একটা পরীক্ষা করে এক্ষুনি দেখতে পারেন। সেটা হচ্ছে যে আপনি আপনার মাইন্ডের ওপর কতটা কন্ট্রোল আছে আপনার। তার জন্য যেটা করতে হবে, আপনার যে কোনো একটা ইচ্ছেকে আপনি এক্ষুনি বেছে নিয়ে সেই ইচ্ছের চোখটা বন্ধ করে সেই ইচ্ছেটার উপর 5 মিনিট নিজের ধ্যানটা কেন্দ্রিত করুন, মনটা এক জায়গায় রাখুন। দেখুন এর মধ্যে আপনি এখন 1 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত কি আপনি আপনার মনটাকে সেই বিষয়ের উপরে কেন্দ্রিত করতে পারছেন যেটা আপনি চাইছেন, নাকি না অন্যান্য আরও অসংখ্য চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসছে। তাহলে চিন্তা তো আসবেই। তাহলে কি করে আমরা আমাদের ভালো চিন্তাটাকে নিয়ে আসবো এবং যে সমস্ত আমাদের জীবনযাপনে চলার পথে যে সমস্ত চিন্তাগুলো আমাদের জীবনকে বাধা সৃষ্টি করাচ্ছে, সেই ধরনের চিন্তা ভাবনাগুলোকে পরিষ্কার করব। এই জন্যই আমাদের মাইন্ডকে হিল করার প্রয়োজন আছে। যদি মনে হয় প্রয়োজন আছে, তাহলে আজকে থেকে এই কাজটা অবশ্যই করতে পারেন। যেটা হচ্ছে যে শান্ত হয়ে একটা জায়গায় বসবেন, বসার পর চোখ বন্ধ করুন। এটা প্রতিদিন কিন্তু করতে হবে, যতদিন না আপনার এটা মনে হচ্ছে যে কোনো কিছুর ওপরে অন্তত 1 মিনিটও আপনি নিজের মনটাকে স্থির করে রাখতে পারছেন। ওই যে বলা হয় হিল ইয়োর মাইন্ড, হিল ইয়োর লাইফ। তা হিল যখন আপনার মাইন্ড হবে, আপনার লাইফস্টাইলটাও হিল হয়ে যাবে। তো চলুন আপনাদেরকে বলে দিই যে কীভাবে আপনারা নিজের মাইন্ডকে হিল করবেন। নিজের মাইন্ডকে হিল করা মানে হচ্ছে প্রথমে নিজের মাইন্ডের ভেতরে যে সমস্ত নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে পরিষ্কার করা। একটা শান্ত জায়গায় বসে পড়বেন, চোখ বন্ধ করে ইনহেল এক্সহেল করুন 3 বার, মনটাকে শান্ত করুন। নিজের হাত দুটোকে এইভাবে নিজের হার্ট চক্রের উপর রাখবেন, ঠিক এইভাবে হার্ট চক্রের উপর নিজের হাত দুটোকে রাখার পরে চোখ বন্ধ আছে, ইনহেল এক্সহেল করেছেন, মনটা শান্ত হয়েছে, হাত দুটোকে এইভাবে নিজের উপর রাখুন।
মনটা ঠিক এখন আপনার মনটা চলে যাবে আপনার হার্ট চক্রের কাছে, মানে হাতের কাছে, সরি সরি হাতের কাছে। এবার আপনি কি করবেন, ফরগিভনেস একটা প্রেয়ার আপনি করবেন 15 মিনিট। এটা 108 বার করবেন, এর থেকে বেশিও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। 15 মিনিট ধৈর্য ধরে এই হিলিংটা করবেন। প্রথমে এই হার্ট চক্রের উপরে হাত আছে, মনটা ওখানে চলে গেছে। এবার আমি যেমনভাবে বলছি সেইভাবে নিজে বলুন এবং দেখুন। আমি প্রথমেই শুরু করবেন, হার্ট চক্র আছে, এবার বলবেন আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার নাম, নিজের নাম, আমি অমুক, আমি যেমন আমি পিঙ্কি চৌধুরী পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি, আমার শরীর ও মনের কাছে প্রার্থনা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি, পরমেশ্বরের কাছে এবং নিজের শরীর ও মনের কাছে প্রার্থনা করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যে আমার শরীর, মন ও চিন্তা ভাবনার মধ্যে যত নেগেটিভিটি আছে সেগুলো আজকে আমি এই ক্ষমা প্রার্থনার মধ্যে দিয়ে রিলিজ করে দিচ্ছি, বের করে দিচ্ছি। যত রকমের ভারী এনার্জি আছে, নেগেটিভ এনার্জি আছে, যেগুলো আমাদের জীবনযাপনকে কোনো না কোনোভাবে মানে কষ্ট দিচ্ছে, বাধা দিচ্ছে, আমাদের প্রোগ্রেসে বাধা তৈরি হচ্ছে, সেই ধরনের সমস্ত নেগেটিভিটি, সেটা যাই হোক, অন্য কারোর সঙ্গে হোক, নিজের কারণে হোক, বা যে কোনো কারণেই হোক না কেন, আজকে আমি আমার শরীর, মন, চিন্তাভাবনা এবং মস্তিষ্ক থেকে সমস্ত ভারী নেগেটিভিটি, নেগেটিভ এনার্জিগুলোকে রিলিজ করে দিচ্ছি, বের করে দিচ্ছি। দিয়ে কী বলবেন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেকে এবং এই সমগ্র সৃষ্টিকে, যে সৃষ্টিতে আমি আছি এই সৃষ্টিকে শর্তহীনভাবে ভালোবাসি। এটা আপনারা ইংরেজিতেও বলতে পারেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। অর্থাৎ আমি নিজের শর্তহীন ভালোবাসা নিজেকে এবং সমগ্র সৃষ্টিকে দিচ্ছি। আমি এই সৃষ্টির কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিজের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে আমার ভুলের কারণে যে সমস্ত আমার শরীরে, মস্তিষ্কে ব্লকেজ তৈরি হয়েছে সেগুলো যেন রিলিজ হয়ে যায়, পরিষ্কার হতে সাহায্য করে আমার শরীর, আমার মন, আমার মস্তিষ্ক, তার জন্য। এবং এই ইউনিভার্স যিনি আমাকে সৃষ্টি করেছেন, পরমেশ্বর, ওনার কাছে যিনি আমাকে সেই ক্ষমতা দেন, আমার শরীর, মন, মস্তিষ্ক এবং চিন্তাভাবনাকে সেই ক্ষমতা দিন যেন আমি এগুলোকে পরিষ্কার করে দিতে পারি। দিয়ে এই আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটাকে ইংরেজিতেও বলতে পারেন, বাংলাতেও এরকম ভেঙে ভেঙে বলতে পারেন। 15 মিনিট 108 বার চ্যান্ট করতে পারেন, কোনো একটা মালা নিয়ে নিতে পারেন, বা 108 বারের বেশি হলেও কোনো অসুবিধা নেই। 15 মিনিট ধরে আপনি নিজের হার্ট চক্রের উপরে হাত রেখে এইভাবে নিজের হিলিং করুন। ততদিন পর্যন্ত করুন যতদিন না আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এখন আমি অনেকটা শান্ত, অনেকটা আরাম ফিল করছি এবং আমি নিজের যেটা চাইছি সেটার উপরে ফোকাস করতে পারছি, ততদিন পর্যন্ত নিজের এইভাবে হিলিং করতে থাকুন। সকালে করলে সবথেকে ভালো, রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও করতে পারেন, সেটা আপনার সুবিধে মতন। আপনি একটা সময় বেছে নেবেন, শান্তভাবে বসে নিজের হিলিং করবেন, একদম ফাঁকা জায়গায় নিজেকে একটু একাকিত্বভাবে সময় দিন এইভাবে যখন নিজের হিলিং করবেন। তো আজকে এতটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই এই কার্যকারী পদ্ধতিটা নিজেদের জীবনে অবলম্বন করুন নিজের মাইন্ড, নিজের লাইফকে হিলিং করার জন্য। আমি আশা করছি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। যদি ভালো রেজাল্ট পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। এবং আরও ভালো ভালো পদ্ধতি, মেডিটেশন পদ্ধতি আপনারা যেভাবে আপনাদের জীবনযাপনকে সুন্দর করতে পারেন তার জন্য আমি দেওয়ার চেষ্টা করতে থাকবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।